ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। পরে তাদের ৬ সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি দেন ভারতীয় হাইকমিশনে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন কখনো মেনে নেবে না বিএনপি। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকেই হাজির বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সবার কণ্ঠে এক স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এ সময় অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতারা। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করি, আমরা জনসভা করি। এই দেশ বাংলাদেশ, এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরের আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ওই শুভেন্দুরা ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে ম্লান করতে পারবে না। পরে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করে সবাই। নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে রামপুরা রোড হয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিএনপি শুরু থেকেই প্রস্তুত ছিল এবং সবসময় প্রস্তুত থাকবে। রামপুরা ব্রিজের সিদ্ধান্ত হয় স্মারকলিপি দিতে দলের ৬ জন প্রতিনিধি যাবেন ভারতীয় হাইকমিশনে। ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে বিএনপির পক্ষ থেকে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন দলটির নেতারা। উগ্রপন্থী কিছু সংগঠন রয়েছে যারা বারবার এই বাংলাদেশের পতাকা অবমান করেছে এবং যে সকল মিডিয়া প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, আমরা আহ্বান জানাচ্ছি আজকের এই স্মারকলিপি প্রদানের পর তারা দৃষ্টান্তমূলক অবস্থান গ্রহণ করবে। ভারতের আগরতলায় তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা জানিয়ে আমরা প্রতিবাদ করছি। এর আগে বিএনপির এই পদযাত্রায় সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধান কোম্পানি মেটাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতি বিষয়ক পরিচালনা মেন্ডার সিনসনের সাথে এক বৈঠকে তিনি একথা বলেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে কয়েকটি দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে, যার ভুক্তভোগী বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকার। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে দেশ বিরোধী কোনো অপপ্রচার চালাতে না পারে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে মেটা বলে জানান মেন্ডারা সিনসন্স। এদিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন IMF ও বিশ্ব ব্যাংকের উপদেষ্টা এবং UNDPর সাবেক প্রধান লর্ড মার্কস ব্যালেন্স ব্রাউন। বৈঠকে ড. ইউনূস জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্র সংস্কার। অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আগে বড় ধরনের সংস্কার করতে বদ্ধপরিকর। সাবেক ব্রিটিশ এই মন্ত্রীর সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনকে লক্ষ্য করে ভুল তথ্য প্রচার, স্বাস্থ্য সেবা, সামাজিক ব্যবস্থা এবং ক্ষুদ্র ঋণের বিষয়টি আলোচনায় প্রাধান্য পায়। সব ভোটই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চান স্থানীয় জনপ্রতিনিধিরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে সংসদ সদস্যদের আগে দ্রুত স্থানীয় নির্বাচন দেওয়ার সুপারিশ করেছেন তারা। একই সাথে বর্তমান কাঠামোতে নির্দলীয় প্রতীকে নির্বাচনের আয়োজনের সুপারিশ তাদের। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, স্থানীয় সরকারকে সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ মুক্ত রাখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জাতীয় সংসদ ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময় করেন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। যদিও ইউনিয়ন ছাড়া বাকি পরিষদগুলোর প্রতিনিধিদের বরখাস্ত করেছে সরকার। নিজেদের পুনর্বহাল করার পাশাপাশি দ্রুত নির্বাচন দিয়ে স্থানীয় পরিষদগুলোকে কার্যকর করার সুপারিশ ছিল অনেকের। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমরা ছিলাম এবং ফেসিবাদ বিরোধী যে কাউন্সিলগুলো, এগুলো যেন দ্রুত সময়ের মধ্যে যেন পুনর্বহাল করে দেয়। কারণ হলো যে এখানে কোটি কোটি জনগণ এখানে কিন্তু সেবা বঞ্চিত হচ্ছে। হায়না সরকারের আমলের কোনো নির্বাচন সঠিক হয়নি
সেই নির্বাচন ব্যক্তিরা যেন না থাকতে পারে বা পুনর্বহাল না হতে পারে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারগণের সম্মানজনক সম্মানী এবং পদমর্যাদা নির্ধারণ করে দেয়। স্থানীয় হোক আর হোক সব নির্বাচনে যাতে দ্রুত ব্যবস্থা করে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা সকলে যেন অল্প সময়ের মধ্যে আমরা ভোট প্রয়োগ করতে পারি। আমরা নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী দেখতে চাই। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বর্তমান পদ্ধতিতেই নির্দলীয়ভাবে নির্বাচনে আগ্রহী স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর করতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ চেয়েছেন তারা। স্থানীয় সরকার নির্বাচনটা নির্দলীয় হওয়া উচিত, এই কথাটা বোধহয় সবাই বলেছেন। আর আরেকটা কথা বলেছেন যে এই নির্বাচনের ক্ষেত্রে অধিকাংশই বলেছেন যে এটা যেন যেই পদ্ধতিতে আছে বর্তমানে সেই পদ্ধতিতে হয়। ওনাদের যেটা দাবি সব নির্বাচনই যেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হয়। ওনারা অধিকাংশই বলেছেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা শেষ করে তারপরে জাতীয় নির্বাচন। তিনি জানান, একেবারে শেষ সময় পর্যন্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ করতে পারবেন যে কেউ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার প্রধান নির্দেশদাতা গুম খুন অর্থ পাচারে জড়িত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার করতে অঙ্গীকারবদ্ধ অন্তর্বর্তী সরকার। তাকে ফিরিয়ে আনতে যেসব প্রক্রিয়া অনুসরণ করা দরকার তা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মর্যাদাপূর্ণ, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে হবে। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। উনি জুলাই আগস্টে যে 1500 করে মানুষের যে হত্যার মূল নির্দেশদাতা, তিনি কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি একজনকে এক্সট্রাডিশন যেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। 5 আগস্টের পর চাঁদাবাজরা আরেক রূপে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, পুনর্বাসনের ব্যবস্থা করা হবে অসহায় ব্যবসায়ীদেরও। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা কিংবা শহরাঞ্চলে পথে ঘাটে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগ এখনো আসছে গণমাধ্যমের খবরে। 5 আগস্টের পর বাংলাদেশের নয়া রূপ দেখার আকাঙ্ক্ষা জনমনে থাকলেও দখলদারদের উপস্থিতি ভাবাচ্ছে অনেকেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণ অভ্যুত্থান 2024-এর ফটো গ্যালারি উদ্বোধন করে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দেশে চাঁদাবাজরা আবার ফিরে এলেও তাদের ছাড় দেয়া হবে না। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চাঁদাবাজি সহকারে এই ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব এইগুলোর বিরুদ্ধে একটা অ্যাকশনে যাব এবং বেশিরভাগ রাস্তায় অর্ধেকের বেশি দখল হয়ে আছে সেগুলো উচ্ছেদ করা এবং যথাযথ ব্যবস্থা করা। কারণ আপনারা জানেন যে যারা ফুটপাতে বিক্রি করে তারাও উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্যই সেটা করে। তো তাদের জন্য কি ধরনের আসলে ব্যবস্থা নেওয়া যায়? খালবিল দখলমুক্ত এবং প্রবাহ ঠিক রাখতে ব্লু নেটওয়ার্কের কাজ চলছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, 5 আগস্টের আগে নগরীর উন্নয়নে নেয়া প্রকল্পগুলোর যাচাই বাছাই করা হচ্ছে। অবৈধভাবে দখলকৃত সরকারের বিভিন্ন খাস জমি, বিশেষ করে খালগুলো দখল হয়েছে, সেগুলো পুনরুদ্ধারের জন্য এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেব। আমাদের কাছে অলরেডি অ্যাসেসমেন্টগুলো আমরা করছি যে কোথায় কোথায় এরকম জায়গা আছে। ডেঙ্গু পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখারও তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।